হ্যালো বন্ধুরা, অনুপ খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি অনেক দিন বাদে এসেছি, কারণ আমাদের ফ্ল্যাট শিফটিং ছিল। অনেক দিন বাদে আমি রান্নাঘরে এসেছি রান্না ছাড়ার জন্যে। আমি দেখুন যে চিমনির আওয়াজ হয়তো একটু কম শোনা যাবে, তাই হচ্ছে আমি অনেক দিন বাদে এইসব গুছিয়ে উঠতে পেরেছি। তাই আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানাবো। কচুর শাক সেদ্ধ করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ বেছে চিংড়ি মাছটা হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। আর দিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়েছি কি আপনার জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি কচুর শাকটা দিয়ে ভালো করে নেড়ে নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে নামাবো। আমি সবটাই দেখাচ্ছি। আমি একটু পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি ফিরে এসেছি। চিংড়ি মাছ ভাজার মধ্যে একটু নুন হলুদ আর একটু দিয়ে কচুর শাকটা আমি নুন হলুদ দিয়ে একটু ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি। তেমন কিছু আইটেম আমার দরকার নেই। নুন হলুদ, জিরে, গোটা জিরে আর একটু চিনি, কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি কয়েকটা। দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি জলটাকে শুকিয়ে নেব। দেখুন, আমি রান্নাঘরটা কোনো রকম একটু গুছিয়ে নিয়েছি, এখনও পুরোপুরি গোছানো হয়নি। আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আমি খুশি হব। আর আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক দিন বাদে এসেছি। আপনারা দেখবেন যেরকম রান্না চাইবেন, এরপর থেকে আমি সেরকমই চেষ্টা করব। সময় অনুসারে একটু সময় কম হয়ে যাচ্ছে বলে আমি সেরকমভাবে সময় দিতে পারিনি বলে রান্নাও ছাড়তে পারিনি। যদি মুখ কুটকুট করে বর্ষার দিনে কচুর শাক, সেই জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি পরিমাণ মতো, মিষ্টি আর ঝালটা ঠিকঠাক হবে সেরকমভাবে আমি তৈরি করছি। ভালো লাগবে আশা করছি। এরকম কম সময় একটু তেলটা দিয়েছি পরিমাণ মতো, ব্যাস। আর তেমন কিছু অতি সহজেই কচুর শাক যেমন ইলিশ মাছের মাথা দেওয়া হয়, সেরকম চিংড়ি মাছ দিয়েও হয়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। অনেকগুলো ভাত একসাথে খেয়ে নিতে পারবেন। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন, জলটা শুকিয়ে গেলেই আমার কচুর শাক রেডি হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক দারুণ টেস্টি, বাংলার খাবার। আহা, দারুণ লাগবে খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা পুরনো, অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে ফলো করবেন। দেখুন, কচুর শাকটা প্রায় রেডি হয়ে গেছে, অনেকটাই জল শুকিয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, দারুণ লাগবে খেতে। দেখুন, কালারটাও ভালো হয়েছে দেখতে। চিমনির ছায়াটা একটু পড়ছে, আমি ক্যামেরাটা ঠিক মতো নিয়ে করতে পারছিলাম না। যাই হোক, আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, জল শুকিয়ে গেছে, শাকটাও এবার হয়ে এসছে। আমি এবার গ্যাস অফ করে দেব। শাকটা অলমোস্ট রেডি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই। চিংড়ি মাছটা সব একসাথে আমি ভালো করে ঘেটে দিয়েছি, নুন মিষ্টিটা চেক করেছি। এবারে আমি গ্যাস অফ করে দেব। দেখুন, গ্যাসটা অফ করে দিচ্ছি। সিম আঁচ করে কিছুক্ষণ 2 মিনিট রেখে গ্যাসটা অফ করে দেব। ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি গ্যাস এবার অফ করে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো হয়েছে আশা করছি। দেখুন।